আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা দুইটা কনফিউশন নিয়ে কথা বলবো প্রাইমারি শিক্ষক নিয়োগের। সেটা হচ্ছে ওয়েটিং লিস্টের বিষয়টা, আর এই 24 সালে যে সার্কুলারটা বা আদৌ কি দিবে কিনা নতুন সার্কুলার, এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো আসলে অনেকে বলতেছিলেন যে যদি এবার থেকে ওয়েটিং লিস্টের এই প্রসেসটা চালু হয় তাহলে কি নতুন সার্কুলার আসবে না, কারণ হচ্ছে যখনই খালি হবে তখনই তো ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে এমনটা। কিন্তু বিষয়টা এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। তো ওয়েটিং লিস্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে সার্কুলারে তারা নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে যেই শূন্যপদগুলিতে নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু করবে বা নিয়োগ দিবে নতুন শিক্ষকদেরকে, ওই পদগুলি যদি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবে যে এই তারিখের ভিতর যদি এই সমস্ত টিচাররা যদি কোনোভাবে চাকরি করতে ইচ্ছুক না হয় বা জয়েন না করে, তাহলে ওই সমস্ত পোস্টে জয়েন দেওয়া হবে। আপনারা আসলে বিষয়টা বুঝতে পারছেন। যেমন এবার যদি ধরা হয় যে শূন্য পদের সংখ্যা টোটাল 7,000 মতো এরকম, এখন প্রথম 7,000 কিন্তু ওই শূন্য পদগুলিতে একদম ফিক্সড করা যে ওই শূন্য পদগুলিতে 7,000 জনকে নিয়োগ দিবে, এবং ওই 7,000 জনের ভিতর দেখা গেল যে 200 জন বা 300, 400, 500 জন আসলে জয়েন করলো না যে সমস্ত শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা। তো ওই শূন্যপদগুলি কিন্তু এই ওয়েটিং লিস্ট থেকে ফিল আপ করা হবে। এখন দেখা গেলো একজন টিচার রিটায়ারমেন্টে চলে গেল ওই পরবর্তী সময়ে, তো ওই শূন্যপদটা কিন্তু কোনোভাবেই এই ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই ক্ষেত্রে কিন্তু যে নতুন যে সার্কুলার আসার যেই সম্ভাবনা 24 সালে, সেটা কিন্তু কোনোভাবেই ইফেক্ট ফেলবে না, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এই শুধুমাত্র এই শূন্যপদের অ্যাক্রসে ওয়েটিং লিস্ট দেবে। কোনো শিক্ষক আবার নতুন করে অবসরে গেলে তারটাও কিন্তু এই ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে না। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে 24 সালের নিয়োগ সার্কুলার প্রকাশ করতে পারে কিনা। তো সেক্ষেত্রে আমি বলবো 24 সালের একদম শেষের দিকে, কারণ এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে করতে কিন্তু প্রায় মাঝামাঝি সময় চলে যাবে, অর্থাৎ মাঝামাঝি বা কম সময় বা জুন 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 মাস চলে আসতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে নতুন সার্কুলার প্রকাশ হতে হতে আগামী বছরের অক্টোবর মাস, নভেম্বর, এই টাইমটাতে কিন্তু নতুন সার্কুলার আসার সম্ভাবনা রয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ওয়েটিং লিস্টের বিষয়টা, আর নতুন সার্কুলার কীভাবে আসতে পারে বা কবে আসতে পারে এই বিষয়টা। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।